তারা জোট করলো না, ভোট করলো না, কোট করলো না, জাপটাজাপটি করলো না, ব্যাঙের মতো গলাগলি করলো, এতে আমাদের কি আসে যায়? তৃণমূল কংগ্রেসের সেটা মহাসাগর। আমি রাজ্যের মুখপাত্র, কোন শওকত কি বলল ওর উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। যদি বলেন কেন, ও কখন কি বলে ওর কোনো গ্যারান্টি নেই। তৃণমূল মহাসমুদ্র নয়, তৃণমূল হলো একটা নর্দমার জায়গা, আর তৃণমূল হলো কুমিরের দল। হাওর রাক্ষসের মতো যেখানে পায় সেখানে হাঙরের মতো খেয়ে নেয়। বলছেন আমি রাজ্যের মুখপাত্র হিসেবে ওর কি উত্তর দেব? ওর উত্তর দেওয়া আমার সাজে না, আমি দিতেও পারবো না। ওর উত্তর দেওয়ার জন্য ভাঙড়ে আমাদের যে লোকজন আছে তারাই যথেষ্ট। যদি ক্ষমতা থাকে ধুমকে চুমকে না করে সঠিকভাবে দিই। আরে ক্যানিং পূর্বে যতগুলো মিটিং হয়েছে সবগুলো ভাড়াটিয়া মানুষ, এবং 100% প্রয়োজন। কারণ যদি কারুর সঙ্গে তৃণমূল কংগ্রেসের গোপন আতাত না থেকে থাকে তাহলে অবশ্যই মহাজোটে আসবে। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের, তৃণমূল এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলের লক্ষ্য এক, যে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপিকে বাংলা ছাড়া করা। এটাই যদি লক্ষ্য হয়ে থাকে তাহলে 100% হুমায়ুন কবিরের নেতৃত্বে সকলকে নিয়ে একসঙ্গে মহাজোট গঠন করে তৃণমূলকে বাংলা ছাড়া করবে। আমি রাজ্যের মুখপাত্র, কোন শওকত কি বলল ওর উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। যদি বলেন কেন, ও কখন কি বলে ওর কোনো গ্যারান্টি নেই। ও খোদ ভাঙড়ে এসেই পাত্তা পায় না। আরাবুল, হাকিমুল, কাইজার থেকে শুরু করে রফিকুল সকলেই ওর বিরুদ্ধে। ও বসে বসে মিডিয়ার খোরাক হওয়ার জন্য এই সমস্ত কথাবার্তা বলছেন। আমি রাজ্যের মুখপাত্র হিসেবে ওর কি উত্তর দেব? ওর উত্তর দেওয়া আমার সাজে না, আমি দিতেও পারবো না। ওর উত্তর দেওয়ার জন্য ভাঙড়ে আমাদের যে লোকজন আছে তারাই যথেষ্ট। আমি কি উত্তর দেব? আমি ডক্টর শহীদুল হক, দেশরত্ন সম্মানপ্রাপ্ত একজন মানুষ এবং জনতা উন্নয়ন পার্টির রাজ্যের মুখপাত্র। তৃণমূল মহাসমুদ্র নয়, তৃণমূল হলো একটা নর্দমার জায়গা, আর তৃণমূল হলো কুমিরের দল। হাওর রাক্ষসের মতো যেখানে পায় সেখানে হাঙরের মতো খেয়ে নেয়। তার জন্যই আজকের বাংলার মানুষ, যদি তারা জনসমুদ্রের যদি সঠিক মানবিক কাজ করতেন তাহলে বাংলার মানুষ আজকে বিভিন্ন রাজ্যে ক্ষুধার্ত মানুষ গিয়ে তাদের প্রাণ হারাতে হতো না। আর এই শওকত মোল্লা জিজ্ঞাসা করো, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যে সমস্ত আইপিএস অফিসারগুলো আছে, অর্থাৎ এসপি সাহেব, অ্যাডিশনাল এসপি, ডিএম আছে, তাদের কি বলা হয় ওরা পরিযায়ী আইপিএস? তাদের কি বলা হয় ওরা পরিযায়ী বিডিও, এসডিও এবং ডিএম? বলা হয় না। তাহলে এখানকার ক্ষুধার্ত মানুষ, যার বৃদ্ধ বাবা মা, যার স্ত্রী বাচ্চা ছেলে মেয়ে, তাদের পড়াশোনা এবং তাদের খাদ্য, তাদের পোশাক, তাদের ব্যবস্থার জন্য যখন বিভিন্ন রাজ্যে তারা ক্ষুধার্ত মানুষ কাজের জন্য যাচ্ছে, তাতে প্রাণ হচ্ছে, তাদেরকে পরিযায়ী শ্রমিক বলে তাদের ডিভাইডেড করে আলাদা করে দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা, আমরা দুপা মানুষ আর ওরা কি চারপা মানুষ? এটা শওকত মোল্লার কাছে জিজ্ঞাসা করুন, উত্তর নেই। তারপর শওকত মোল্লা তো একটা ক্রিমিনাল, সে একটা মাছের ঘেড়িতে থাকতো, সেখান থেকে দরওয়ানি করতো, চুরি করে কয়েক লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে, এবং গোটা নদীর চরগুলো দখল করে সে খাচ্ছে। তার হাঙর নিয়ে গুন্ডা দল আর মস্তানি করে তার চলছে। সঠিকভাবে চললে শওকত মোল্লা গোল্লা হবে। ওর যদি ক্ষমতা থাকে ধুমকে চুমকে না করে সঠিকভাবে দিই। আরে ক্যানিং পূর্বে যতগুলো মিটিং হয়েছে সবগুলো ভাড়াটিয়া মানুষ, এবং ভাঙড়ে যতগুলো হচ্ছে সব ভাঙড়ের বাইরের মানুষ, ভাঙড়ের মানুষ নয়। ফলে শুধু লোক জড়ো করতে হবে না, ওই যতগুলো নির্বাচন হচ্ছে কোনোটা সঠিকভাবে করতে পারি এটাও পারবে না। শওকত মোল্লা গোল্লা হবে। আবার সুষ্ঠু নির্বাচন হলে জেতা তো দূরের কথা, শওকত মোল্লা শুধুমাত্র 10,000 ভোট পাবে না।